জানো তো আমি ছাদ বাগান কেন এত ভালোবাসি? এই দেখো, ছোট্ট একটা ভাঙা বালতির মধ্যে, একদম ফেলে দেওয়া ভাঙা বালতির মধ্যে গাছটা বসানো, আর তাতে কত পরিমাণে লেবু হয়েছে বলো তো। এরকম সুন্দর যদি লেবু হয় তাহলে আর কি কিছু লাগে? আর কিচ্ছু লাগে না। এরকম সুন্দর একটা লেবু গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লেবু নিতে পারি। আর দেখো, শুধু এই ডালটা যে ধরেছি এই ডালের মধ্যেই যে প্রচুর লেবু রয়েছে এমনটা কিন্তু না। দেখো উপরের দিকে যে ডালটা দেখা যাচ্ছে ওখানেও পর্যাপ্ত লেবু, ওই সাইড দিয়ে তাকিয়ে দেখো বন্ধুরা, ওখানেও কিন্তু পর্যাপ্ত লেবু। একটু যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, এই দেখো একদম ডালের শেষ প্রান্ত পর্যন্ত প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে। একদিন না গুনে দেখবো টোটাল কতগুলো লেবু হয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে, আগের বারে পরপর ঝড় হলো তখন এই গাছটা, বালতিটার অবস্থা যেহেতু খুব খারাপ, 2-3 বার পড়ে গিয়ে অনেকগুলো লেবু ঝরে গিয়েছে। তারপরেও এত পরিমাণে লেবু আছে গাছে, এতেই আমি ভীষণ খুশি, আর কিচ্ছু চাই না। ওর কাছে আমার আর চাওয়ার কিছু নেই। তো লেবু গাছ কিন্তু খুবই একটা ভালো গাছ ছাদ বাগানের জন্যে। আর সর্বোপরি লেবুটা কিন্তু সারা বছর ধরে থাকে গাছে, যে কারণে একবার ফল হলে সারা বছর যেহেতু গাছে থাকে সেই জন্য দেখতেও সুন্দর লাগে। উপকারিতা অবশ্যই, তার সঙ্গে ছাদ বাগানটাকে আলো করে রাখে ফল গাছ হিসাবে। তাই তোমরা যারা নতুন নতুন ভাবছো যে ছাদ বাগান করবে, তাহলে কিন্তু ছাদে একটা দুটো লেবু গাছ রাখতেই পারো। একটু পরিচর্যা করতেই হয়, না হলে লেবু গাছের ক্ষেত্রে অনেকে বলে পরিচর্যা লাগে না, আমি বলি কি অবশ্যই লাগে। না হলে এদের যে সমস্যাগুলো হয়, প্রথমের দিকে বোঝা যায় না, ওপরের এই যে ডাই ব্যাগ যেটা বলে, উপরের দিকে ডালগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। যখন তুমি বুঝতে পারবে তখন দেখবে গোড়াটা অটোমেটিক শেষ হয়ে গেছে। তাই এদেরকে মাঝে মাঝে এমন কিছু খাবার বা দিতে হয়, বা এমন কিছু ওষুধ দিতে হয়। আর জল বসতে একদমই দেওয়া যায় না। তো অল্প বেশ কিছু জিনিস যদি একটু মেনটেন করে এই লেবু গাছ করা যায়, তাহলে দেখবে লেবু গাছটা ছাদ বাগানের জন্য খুবই সুন্দর একটা গাছ। আর জানো তো, এত কিছু জ্ঞান দিচ্ছি তোমাদেরকে, তারপরেও লেবু গাছ কিন্তু অনেক সময় মারাও যায়। আর সেটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়ে যায় যে কিভাবে পরিচর্যা করার ফলে গাছটা মরে গেল, বা কিভাবে পরিচর্যা করলে গাছটা আমি বাঁচিয়ে ফেললাম। তো এগুলো হচ্ছে ব্যাপার। যে কোনো জিনিস একটা দীর্ঘদিন ধরে করতে গেলে, বা আমরা যদি তার সঙ্গে থাকি, সেই জিনিস সম্পর্কে অল্প আধা আইডিয়া সবার মধ্যেই আসে। তো সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে। বলছি না আমি প্রচুর পরিমাণে শিখেছি, একদমই না। তবুও গাছ করতে করতে অল্প আধটাও শিখেছি, এটুকু বলতে পারি।